সুপ্রভাত। ভারী সুন্দর একটা সানাইয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। হয় বিয়েবাড়ি, নইলে কোনো আনন্দ উৎসব। সানাই শুনলে আমাদের মন খারাপ হয় কেন? আসলে এটা তো আনন্দের দিনেই বাজানো হয়, কিন্তু ওই বোধহয় আনন্দ আর কষ্ট পাশাপাশি হাত ধরাধরি করে চলে। আমি উর্মিমালার কথা। একটা ভয়ঙ্কর ডামাডোল গেল, তাই তো, ওয়ার্ল্ড কাপ। সবাই আমরা এখন ফুটবল খেলি, সবাই আমরা ফুটবল বুঝি এবং অবশ্যই সবাই আমরা ফুটবল দেখি। তা এই ফুটবল দেখতে দেখতে, মানে এটা 4 বছরে একবার আসে, কিন্তু এটাও যেন উৎসবের মতো আসে। আর কীরকম উৎসব? প্রায় দেওয়ালি, মানে সারা রাত্রির বাড়িতে বাড়িতে ওই বোকা বাক্সে আলো জ্বলছে আর মানুষজন জেগে আছে, এবং পরের দিন সবাই কিন্তু কাজে যায়, ঠিক সময় বেরোয়। একটু উন্মাদনা। আর বাঙালিদের সঙ্গে বোধহয় ফুটবলের একটা অন্য যোগসূত্র আছে, সেই যে 1911 থেকে বোধহয়, মানে এটার সঙ্গে আমাদের দেশাত্মবোধ, আমাদের ভালোবাসা, আমাদের উন্মাদনা, বিশেষ করে কলকাতায় ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে যে সমস্ত ব্যাপার হয়, সেটা কোনো অংশেই ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে কম নয়। এই ফুটবল দেখতে দেখতে একটা সময় নিরুপায় হয়ে দেখতুম, এখন বেশ আনন্দও পাই। সমস্ত শটের পুঙ্খানুপুঙ্খ বুঝি, এরকম দাবি করছি না, কিন্তু কোথায় একটা জীবন মিলে যায় এই ফুটবল খেলাটার সঙ্গে। ওই যে একটা মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় যে কোন শটটা কীরমভাবে মারব, আমি শটটাকে মারলে কী করে আরেকজন পাসটা পেয়ে যাবে, এবং কিভাবে আমি নিজের ঘরটাকে রক্ষা করব। এই সমস্ত দেখতে দেখতে না আমার খুব মনে হচ্ছিল জীবন যেরকম। বিশেষভাবে যেদিন ওই ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো, অপ্রত্যাশিত ঘটনা ঘটলো, এতগুলো গোল্লাপে ব্রাজিল হেরে গেল, সেই দিন আমার দেখতে দেখতে মনে হচ্ছিল এরকম এক একটা দিন না আমাদের জীবনে ভীষণ আসে। কোনো একটা ঘটনার অভিঘাতে আমরা হয়তো এত ভেঙে পড়ি বা এত বিমনা হয়ে যাই, এত উদ্ভ্রান্ত হয়ে যাই যে খুব জানা কাজে আমরা ভুল করে ফেলি, একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, যে সিদ্ধান্ত কিছুক্ষণের জন্য আমাদের বিব্রত করে, কখনো কাজটাকে ভণ্ডুল করে দেয়, আর কখনো সারা জীবনের জন্য একটা দাগ রেখে যায়। এই ছোট্ট ছোট্ট ভুলগুলো লোকে বলে, কী করলি, এটা তুই এরকম করে করলি, আরে বাবা ওভাবে তো করতে পারতিস, ছি 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 তুই এরকম করলি। ওগুলো বলা খুব সোজা, সেই কথাটাই মনে হয় অন দ্য ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড। কেন আমি কোনটা করছি, যখন আমি সেইখানে আছি আমি জানি, আমার মতো করে আর কে জানে, তাই না? আমি জানি না কে কীভাবে দেখেন, কিন্তু আমার আরও একটা জিনিস পাশাপাশি মনে হচ্ছিল, একটু আগে যেটা বলছিলাম, দেশপ্রেম। আমি দেখছিলাম, কিছু মনে করবেন না, একটা সত্যি কথা বলি, আমাদের এখানে হলে না, ব্রাজিল আমার প্রিয়তম দল অতগুলো গোল খাচ্ছে, খেলাটা বোধহয় শেষ হতো না, ভণ্ডুল হয়ে যেত। কিন্তু কি অদ্ভুত জ্বালা এবং কি অদ্ভুত অবিশ্বাস চোখে নিয়ে ব্রাজিলের সমর্থকরা সেদিন পুরো খেলাটি দেখেছেন, এবং যেভাবে একজন বয়স্ক মানুষ বুকের মধ্যে কাপটা জড়িয়ে ধরে বসেছিলেন, যে আমার না চোখে জল আসছিল, মনে হচ্ছিল এই হচ্ছে দেশপ্রেম। এবং ওই যে গোলকিপার অপোজিশনে 5টা গোল, মানে জার্মান গোলকিপার অতটা গোল দিয়ে নিয়েছে, যখন জয় তার সুনিশ্চিত, তখনও সে কি সচেতন, কি সজাগ, যাতে সে জয়টাকে ধরে রাখতে পারে। জীবনে এরকম অনেক সময় হয়, আমরা একটা সাকসেসের একটা ধাপে উঠে গেলেই মনে করি বাস হয়ে গেল, আর আমাকে ভাবতে হবে না। তো রক্ষা করাটা খুব দরকার। আমি যেখানে পৌঁছলাম সেই জায়গাটাকে আমাকে রক্ষা করতে হবে, সজাগ, সচেতন এবং অত্যন্ত যত্ন নিয়ে। অনেক সময় আমরা অ্যাচিভমেন্ট বলতে বুঝি যা, সেটা হচ্ছে যে ওই পেয়ে গেছি। এখানে আবার রবীন্দ্রনাথের একটা কথা আমার মনে পড়ল। রবীন্দ্রনাথ শেষের কবিতা উপন্যাসে একটা জায়গায় বলছেন,
অনেক মূর্খ শব্দটা উনি ব্যবহার করেছেন। মনে করে বিয়ে মানেই হচ্ছে পাওয়া, পেয়ে গেলাম। কিন্তু আসলে বিয়েটা যে পাওয়া শুরু, এ কথাটা অনেক অর্বাচীনই মনে রাখে না। এবং ওই যে মালাটা পরিয়ে দিলুম, তারপরে সিঁদুর পরিয়ে দিলুম, অথবা একটা সই করে দিলুম, তার মানে সম্পত্তি আমার আমার আমার, তারপরে সে তো আমারই, সে রইল পড়ে, টেকেন ফর গ্রান্টেড। এটা পারস্পরিকই হতে পারে, আমি কোনো একজনকে বলছি না, আমি বিয়ে ব্যাপারটাকে বলছি, পাওয়া ব্যাপারটাকে বলছি। এইসব কথা না অদ্ভুত ফুটবল দেখতে দেখতে আমার মনে হচ্ছিল জীবনও তো একটা বড় খেলা, এবং যে যত মন দিয়ে, যে যত ঠিক করে, যে যত ভুলটাকে সামলে নিয়ে নিজের জায়গাটা রক্ষা করতে পারবে, সেই কিন্তু জয়ী। কেমন লাগলো উর্মিমালার কথা? একটু উর্মিমালার কথা অথবা ইউটিউবে একটু পোস্ট করলে খুব ভাল লাগবে। আর সাবস্ক্রাইব এখানটা করুন, ঠিক আছে? আচ্ছা। আর ওই মন্তব্য, কারোর যদি ইচ্ছে করে তাহলে সমস্ত উর্মিমালার কথা সবকটা এপিসোডে আছে। সম্প্রতি আমাকে একজন জানিয়েছেন যে তিনি হঠাৎ ইউটিউব হাতড়াতে গিয়ে আমায় খুঁজে পেয়েছেন, এবং খুঁজে পেয়ে উনি খুব উৎসাহিত হয়ে পরপর সবকটি দেখেছেন। এই অবকাশে তাকে ধন্যবাদটাও জানিয়ে দিল। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন।